আওয়ামী লীগের আজকের এই আস্ফালন শুধু এটা আমি দায় দিব জামাত এবং বিএনপির। জামাত এবং বিএনপির কারণে আজকে আওয়ামী লীগের এই আস্ফালন দেখা যায়। যেই জায়গায় তাদের প্রত্যেকটা বিপ্লবে পরাজিত শক্তি সাধারণত কয়েক বছর কথা বলতে পারে না। কয়েক বছর বলতে কি, কয়েক শতাব্দী, কয়েক যুগ তারা কথা বলতে পারে না, পরিচয় দিতে পারে না, সামাজিক কার্যক্রমে তারা আসতে পারে না। কারণ বিপ্লব আর এমনি স্বেচ্ছায় পদত্যাগ করে যাওয়ার বিষয়টা আলাদা। দেখেন, 5ই আগস্টের পরে জামাত সফট কর্নারে চলে আসছে, বিএনপিও মোটামুটি আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে, তাদেরকে নিষিদ্ধ করা যাবে না, এই ধরনের বিভিন্ন কার্যকলাপ রাজনীতির ময়দানে আওয়ামী লীগকে দাঁড় করাই দিছে জামাত এবং বিএনপি, এই দুজনেই। যার কারণে আজকে আওয়ামী লীগের আস্ফালন দেখা যায়। তো এটা যে কোনো অভ্যুত্থানের পরে এই পরাজিত শক্তিকে দৌড়ের উপর রাখতে হয়, দাবরানি দিতে হয়, তাহলে গিয়া আপনার এরা মানে আপনাকে কেয়ার করে চলবে। কিন্তু আপনি যখন সুযোগ দিবেন, একটা কথা মনে রাখবেন, এটা পরাজিত শক্তি সুযোগ পেলেই আপনার মাথার উপরে সরব হয়ে যাবে। তো এই বিষয়টা আওয়ামী লীগ কাজে লাগাইছে। এটা বিএনপি এবং জামাতকে দায় নিতে হবে। আর বর্তমানে যে রাজনীতির যে ঘোলাটে পরিস্থিতি, মানে এখানে তো কিছু বলার মতোই থাকে না। বিএনপি শোনা যায় যে ভারতের সাথে চুক্তিবদ্ধ হয়ে আসছে। যদিও বিএনপি যে কোনোভাবেই ক্ষমতায় আসবে, রাজনীতিতে বাংলাদেশের সরকার গঠন করবে, তারপরেও ভারত তাদেরকে একটা সুযোগ মানে লোভ দেখাইতে পারে যে আপনারা যদি ক্ষমতায় আসেন, আমরা ভারত স্বয়ংসম্পূর্ণ দেশ বা বাংলাদেশকে বিভিন্ন পণ্য দিয়ে সহযোগিতা করব, এই ধরনের আশ্বাস দিতে পারে। তাহলে বাংলাদেশ সংকটে পড়বে না, নির্বাচনের পরেও সংকটে পড়বে না, আপনারা ভালোভাবে সরকার চালাতে পারবেন, দেশ চালাতে পারবেন, সমস্যা হবে না, এই ধরনের প্রতিশ্রুতি ভারত দিতে পারে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ভারতের প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি কাজ করতে পারে, এটা খুবই স্বাভাবিক, এটা হওয়ার মতো। তো এটা যদি মনে করে বিএনপি এভাবে আমরা দেশ চালাবো ভারতের কথায়, কিন্তু মনে রাখবেন ভারত কিন্তু আপনাকে যে কথা দিবে সেই কথা রাখবে না। কারণ ভারতের মূল চিন্তা কিন্তু হচ্ছে হাসিনা, আওয়ামী লীগ। আপনাকে যে কোনোভাবে আপনাকে আউট করে ফেলবে, মানে আউট করে আপনাকে ডাস্টবিনে ফেলে দিবে। তারপরে মানে তাদের যেই অনুগত বান্দা আছে সেটাকে আইনে আবার বসানোর চেষ্টা করবে, পারবে না। বাংলাদেশে এটার অধ্যায় শেষ হয়ে গেছে। তো আওয়ামী লীগ এভাবে করে আসার চেষ্টা করতেছে। দেখবেন আওয়ামী লীগের যে কর্মী আছে, মানে পলাতক হোক, দেশে হোক, যেখানেই হোক, মানে বাপখানা এরকম যে মনে যেই কিছুদিনের ভিতরে তাদের আপায় আসতেছে, আইসা আবার মানে প্রধানমন্ত্রীর চেয়ারে গদিতে বসবে। বঙ্গভবন, সরি, যেই গণভবন, সেটাকে আবার ইয়ে করে ঠিকঠাক করে ওইখানে আবার বাংলাদেশ চালাইবো, আয়নাঘর আবার বানাইব, আবার জুলুমানা শুরু করব, এই ধরনের চিন্তা ভাবনা তারা করতেছে। তো এই যে চিন্তা ভাবনা তাদের করার সুযোগ দেওয়া, এটা বিএনপি এবং জামাত এই দুই দলকেই নিতে হবে। তারপরে বর্তমানে তো শিবির আর ছাত্রদল নিয়ে একটা গিরিঙ্গি লাইগেই আছে। এটাকে এই ধরনের মানে রাজনীতি যদি বন্ধ না হয়, তাহলে এই ফেসিবাদী শক্তি আবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে এবং দেশে একটা অশান্তি সৃষ্টি করবে। তো সেই বিষয়টা সবাইকে মাথায় রাখতে হবে, যাতে কোনোভাবেই নিজেদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে, রাজনৈতিক
মতৈক্য থাকবে, সে ব্যাপারে সবাই তাদের রাজনৈতিক মতবাদ লালন করবেন, সমস্যা নাই। কিন্তু সবাই একটা জিনিস মনে রাখবেন, দিন শেষে যাতে ফেসিবাদী শক্তি যাতে কোনোভাবে বাংলাদেশে আবার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।